আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, গণিত সহজ পাঠের এই অধ্যায়টিতে আজকে আমরা জানব যে কোনো সংখ্যাটি যত বড়ই হোক না কেন, সংখ্যাটিকে 1 থেকে 10 পর্যন্ত কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তার নিয়মগুলি। অর্থাৎ আমরা দেখেই বলে দিতে পারবো যে কোনো একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক 1 থেকে 10 অবধি যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়মগুলি। যেহেতু আমরা জানি যে 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায়, তাই আমরা এই ভিডিওতে 2 দিয়ে ভাগ করার নিয়ম থেকে শুরু করব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব 11 থেকে 20 অবধি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার নিয়মগুলি। বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থেকো। আশা রাখছি যে ভিডিওটি ভাগ সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, প্রথমেই আমরা দেখব কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার নিয়ম, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা হবে। তো তার জন্য আমরা কয়েকটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি। ধরো প্রথমে লিখলাম 2 3 1 2, এটি একটি সংখ্যা নিলাম। আরও ধরো নিলাম 7 0 4 1 7। ধরো নিলাম সংখ্যাটি হচ্ছে 9 0 4 2 6 4। এই সংখ্যাগুলি আমরা নিলাম। তো আমাকে দেখতে হবে সংখ্যাগুলির এককের অঙ্কটি, অর্থাৎ ইউনিট ডিজিটটি। তাহলে এই সংখ্যাটা এটা এককের অঙ্ক, একটা হলো দশকের অঙ্ক, 3টা হলো শতকের অঙ্ক, তারপরে 2টা হলো হাজার। এটা তো আমরা জানি যে একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটা এখানে কত, 2। তো বলছে যে যদি এককের অঙ্কটি এখানে এককের অঙ্কটি 2, তো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম বলছে এককের অঙ্কটি হয় 0 হতে হবে, না হয় জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা, যেটিকে আমরা বলছি কি না, ইংরেজিতে বলছি ইভেন নাম্বার। ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কোনগুলো বন্ধুরা? 2 4 6 8। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি হলো সংখ্যাটির এককের অঙ্ককে কি থাকতে হবে, হয় 0 না হয় 2 4 6 8। তো আমি এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটিতে এককের অঙ্ক হলো 7। তাহলে এই যে মূল সংখ্যাটি কি হবে না বন্ধুরা? মূল সংখ্যাটিকে এক্ষেত্রে 2 দিয়ে ভাগ করা যাবে না। এই ক্ষেত্রে এই সংখ্যাটিকে যদি দেখি তাহলে এককের অঙ্কটি হলো 4। তাহলে 4 মানে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম সংখ্যাটি আর শেষ সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ যাবে, মাঝের সংখ্যাটিকে কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। বেশ, এটি ছিল 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এরপর আমরা দেখব কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। তার জন্য আমরা কয়েকটি সংখ্যা এখানে নিয়ে নিচ্ছি। ধরো লিখলাম 375। পরের সংখ্যাটা নিলাম 9721। তারপরের সংখ্যাটা নিলাম ধরো বন্ধুরা 4041। আমি দেখব সংখ্যাগুলি 3 দিয়ে ভাগ যায় কিনা। তার জন্য আমাকে কি করতে হবে না, সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্ককে যোগ করতে হবে। তাহলে 3 যোগ 7 যোগ 5, দেখি কত হচ্ছে যোগফল। 7 আর 3 10, 10 আর 5 15। অঙ্কগুলি যোগ করার পর যে সংখ্যাটি আসবে তাকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বলবো মূল সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে 15 যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়। 15কে তো অবশ্যই 3 দিয়ে ভাগ যায়। তাহলে এখানে কি হবে, মূল সংখ্যাটিকেও 3 দিয়ে ভাগ করা যাবে। নেক্সট আমরা যদি দেখি পরেরটি 9 যোগ 7 যোগ 2 যোগ 1। কী করছি, এখানে প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করছি। তাহলে এখানে কত হচ্ছে, 7 আর 9 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 1 19। 19কে বন্ধুরা 3 দিয়ে ভাগ যায় না। তাহলে 3 দিয়ে ভাগ যায় না। এখানে ভাগ যায় না বলতে ভাগ করার পর ভাগফলটা পূর্ণ সংখ্যা পাবো না। ভাগ যায় না বলতে এটা এখানে বোঝাচ্ছি, ঠিক আছে? তো তার মানে এখানে যে মূল সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটিকে কি হবে না, 3 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ গেল না। এরপরে আমরা দেখব তৃতীয় সংখ্যাটি 4 যোগ 0 যোগ 4 যোগ 1। তাহলে 4 যোগ 0 মানে 4, 4 আর 4 8 আর 1 9। তাহলে আমি দেখতে পাচ্ছি অঙ্কগুলি যোগ করার পর কত পেলাম, 9, যা হচ্ছে 3 দিয়ে ভাগ যায় বা 3 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে মূল যে সংখ্যাটি, এই সংখ্যাটিও কি হবে না, 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এইভাবে যে কোনো সংখ্যাকে আমি জেনে নিতে পারবো যে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে কি যাবে না। বেশ, এরপরে আমরা জানবো কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। কোনো একটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ যাবে কি যাবে না, তার জন্য আমরা প্রথমে কয়েকটি আমি সংখ্যা এখানে নিয়ে নিচ্ছি। ধরো প্রথমে লিখলাম 564। বেশ,
তারপর ধরো লিখলাম বন্ধুরা 7430। তারপর ধরো বন্ধুরা লিখলাম আমি 9992। এই সংখ্যাগুলি আমি নিলাম। তো 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটির শেষ দুটি অঙ্ক, তাহলে এখানে শেষ দুটি অঙ্ক কত? 64। শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি আছে সেটিও কি হবে? 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 64কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 64কে 4 দিয়ে ভাগ করা যায়। ভাগ করা যায় বলতে আবার বলছি বন্ধুরা যে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো। তার মানে কি হচ্ছে না, এই যে মূল সংখ্যাটিকেও 4 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে যদি দেখি শেষ দুটি অঙ্ক কত বন্ধুরা? 30। তাহলে শেষ দুটি অঙ্ক 30, তাহলে 30 কিন্তু 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে কে 4 দিয়ে ভাগ করা যায় না। তার মানে আমি কি বুঝবো যে মূল যে সংখ্যাটা আছে মূল সংখ্যাটাও কি হবে? 4 দিয়ে বিভাজ্য হবে না। ঠিক আছে, বেশ। এরপরে শেষ যে সংখ্যাটি নিয়েছি আমি, এখানে দেখতে পাচ্ছি যে শেষ দুটি অঙ্ক কত? 92। তাহলে 92কে 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ, অবশ্যই 4 দিয়ে ভাগ যায়। তাহলে মূল সংখ্যাটিও কি হবে? 4 দ্বারা বিভাজ্য। তাহলে কি বুঝলাম বন্ধুরা? যে 4 দিয়ে ভাগ যেতে গেলে আমাকে দেখতে হবে আমি যে সংখ্যাটি এখানে লিখেছি সেই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। বন্ধুরা এরপর আমরা দেখব কোনো একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এটি খুবই সহজ একটি নিয়ম। ধরো আমি কয়েকটি সংখ্যা লিখছি 50505, বা ধরো লিখছি 7320, বা ধরো লিখছি 997772, ধরো লিখলাম। আমাকে দেখতে হবে আমি যে সংখ্যাটিকে জানতে চাইছি 5 দিয়ে ভাগ যাবে কিনা সেই সংখ্যাটির এককের অঙ্কটা অর্থাৎ ইউনিট ডিজিট যদি 5 অথবা 0 হয়, ইউনিট ডিজিট বা এককের অঙ্কটা যদি 5 অথবা 0 হয় তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটির ইউনিট ডিজিট বা একক অঙ্কটি হলো 5। তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যাটি আমি লিখেছি এখানে এই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। একইভাবে এখানে দেখছি যে ইউনিট ডিজিট কত? 0। তার মানে আমাকে বুঝতে হবে যে দ্বিতীয় সংখ্যাটিও কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে। শেষ যে সংখ্যাটি লিখেছি সেখানে দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট কত বন্ধুরা? ইউনিট ডিজিট 2। তাহলে এখানে এই সংখ্যাটি কি হবে? 5 দ্বারা বিভাজ্য হবে না। বেশ, তাহলে এখানে দেখতে পেলাম যে শেষ সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হলো না, বাকি দুটি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হলো। এরপর আমরা জানবো কোনো একটি সংখ্যাকে 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। তার জন্যে প্রথমে কয়েকটি সংখ্যা আমরা এখানে লিখে নিচ্ছি। ধরো আমরা লিখলাম যে 4584, ধরো লিখলাম বন্ধুরা যে 3372, ধরো বন্ধুরা লিখলাম যে 19296। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি হলো 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এবং 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। দুটি নিয়মকেই কিন্তু একে মেনে চলতে হবে। ধরো তাহলে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কি বলেছিলাম বন্ধুরা? যে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো যে সংখ্যাটির এককের অঙ্ককে হয় 0 হতে হবে, না হয় ইভেন নাম্বার হতে হবে, অর্থাৎ জোড় সংখ্যা হতে হবে। তো আমি এখানে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে শেষ অঙ্কটি অর্থাৎ এককের অঙ্কটি কি না ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। এবার আমাদেরকে কি করতে হবে? তার মানে এখানে 2 দিয়ে ভাগ যাওয়ার শর্তটি প্রত্যেকটি সংখ্যায় কিন্তু পূরণ করলো। এরপর আমাকে দেখতে হবে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্ককে যোগ করে দেখতে হবে যে 3 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 4 আর 5 9, 9 আর 8 17, 17 আর 4 21। তাহলে 21 কি অবশ্যই করে 3 দিয়ে ভাগ যায়। তার মানে কি বুঝতে হবে যে এখানে মূল যে সংখ্যাটা আমরা লিখেছি এই সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা? 6 দিয়ে ভাগ করা যাবে। বেশ, এরপরে যদি নেক্সট যে সংখ্যাটি আমি লিখেছি সেটি যদি দেখতে চাই, যেহেতু 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি বা শর্তটি পূরণ করেছে, এরপরে আমাকে দেখতে হবে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি। তাহলে 3 যোগ 3 যোগ 7 যোগ 2, তার মানে দেখতে পাচ্ছি 3 আর 3 6, 6 আর 7 13, 13 আর 2 15, 15কে কি হয়? অবশ্যই করে 3 দিয়ে ভাগ যায়। তার মানে আমাকে বুঝতে হবে এই যে মূল সংখ্যাটি আমি লিখেছি এখানে এই সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা? এই সংখ্যাটিকেও 6 দিয়ে ভাগ যাবে। বেশ, এরপরে শেষ সংখ্যাটির দিকে যদি আমরা দেখি
শেষ সংখ্যাটি হচ্ছে, যেহেতু 2 দিয়ে ভাগ যাওয়ার শর্তটি প্রথমেই পূরণ করেছে, তাহলে আমি 3 দিয়ে ভাগ যাওয়ার শর্তটি দেখব। তাহলে 9 যোগ 2 যোগ 9 যোগ 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত, 9 একে 10, 10 আর 2 12, 12 আর 9 হচ্ছে 12 আর 9 কত বন্ধুরা, 12 আর 9 হচ্ছে 21, 21 আর 6 27। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলির যোগফল কত হলো 27। তাহলে 27 3 দিয়ে ভাগ যায়, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মূল যে সংখ্যাটি আছে সেটিও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা, মূল সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 6 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এবং 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, দুটোর শর্তই কিন্তু পূরণ করতে হবে। এরপর আমরা দেখব যে 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কি। বন্ধুরা, কোনো একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। ধরো আমি এখানে একটি সংখ্যা লিখছি যে 852। 852। তো প্রথমে আমাকে কি করতে হবে না, আমাকে এই সংখ্যাটির এককের অঙ্কটি সংখ্যাটি থেকে সরিয়ে নিতে হবে। তাহলে এককের অঙ্কটি যদি আমি সংখ্যাটি থেকে সরিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে বন্ধুরা, 85 অর্থাৎ 85। এবার এককের অঙ্কটিকে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 ছিল এককের অঙ্কটি, 2 সংখ্যাটি এককের অঙ্কটিকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে 10। এবার এই দুটিকে যোগ করে দিতে হবে। কি হলো বন্ধুরা, না সংখ্যাটি থেকে এককের অঙ্কটিকে সরিয়ে নিয়ে লিখতে হবে সংখ্যাটিকে, আর এককের অঙ্কটির সঙ্গে 5 দিয়ে গুণ করে যে সংখ্যাটি পড়ে আছে সেটির সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 85 প্লাস 5 দুগুণে 10, তাহলে কত হলো এখানে 95। আবার যদি আমি বুঝতে না পারি এখনও পর্যন্ত, তাহলে আবার আমাকে একই নিয়ম করতে হবে। তাহলে এই যে সংখ্যাটি আছে কত পেলাম এখন, 95। তো 95 থেকে আমাকে কি করতে হবে, আবার এককের অঙ্কটিকে সরিয়ে নিতে হবে। তাহলে 9 পড়ে আছে, তাহলে 9 আর এককের অঙ্কটি সরিয়ে নিয়ে তাকে 5 দিয়ে গুণ করতে হবে, দিয়ে পড়ে থাকা অঙ্কটির সঙ্গে যোগ করতে হবে। তাহলে 9 যোগ 25 মানে 25, তাহলে কত হলো বন্ধুরা, তাহলে 25-এর সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে সেটা পেলাম 34। তাহলে 34 কিন্তু কি হয় না, 7 দিয়ে ভাগ যায় না। এরপরে পড়ে থাকা এই যে রেজাল্টটা পেলাম সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি নিয়েছি সেটিও 7 দিয়ে ভাগ করা যাবে। ধরো আরও একটি উদাহরণ নিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 34কে 7 দিয়ে ভাগ যায় না, মানে মূল সংখ্যাটিকেও 7 দিয়ে ভাগ যাবে না। ধরো আরও একটি আমি উদাহরণ নিচ্ছি, ধরো লিখলাম 2548। কত লিখলাম বন্ধুরা, 2548। দেখি তাহলে 2548 থেকে আমি যদি এককের অঙ্কটি সরিয়ে নিই তাহলে পড়ে থাকে 254। তাহলে 254 যোগ 8 ইন্টু 5, তাহলে 5 8 40। তাহলে 254 সঙ্গে বন্ধুরা 5 8 40 যোগ হবে, তাহলে কত হলো না 294। বেশ, এখনও আমি বুঝতে পারছি না যে এটা 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তো আমি আবার কি করব, 294কে লিখব। তো 294কে লেখার পর আমি আবার এককের অঙ্কটা সরিয়ে নেব। তাহলে 29 যোগ 4 ইন্টু 5, মানে যেটি এককের অঙ্ক সরিয়ে নিয়েছি সেটাকে 5 দিয়ে গুণ করে আবার যে সংখ্যাটি পড়ে আছে তার সঙ্গে যোগ করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 29 যোগ 20, তার মানে কত হলো 49। 7 7 49। তাহলে এই যে রেজাল্টটা পেলাম একে কত দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই যে রেজাল্টটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, মানে এখানে মূল যে আমি সংখ্যাটা লিখেছিলাম এই সংখ্যাটিও কি হবে, 7 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থেকে এককের অঙ্ক সরিয়ে নেব। এককের অঙ্ক সরিয়ে নেওয়ার পর যে সংখ্যাটি পড়ে থাকবে সেই সংখ্যাটি প্লাস যে এককের অঙ্কটি সরিয়ে নিয়েছিলাম তাকে 5 দিয়ে গুণ করে দুটোকে যোগ করব। যেটি পাবো রেজাল্ট সেটি থেকেও যদি না বুঝতে পারি আবার একই প্রসেস ফলো করব, মানে 29 যোগ 4 ইন্টু 5, এখানে দেখলাম 49। এবার আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ যাবে, তার মানে মূল সংখ্যাটিও 7 দিয়ে ভাগ করা যাবে। এভাবে আমরা চেক করে নিতে পারবো যে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না। বেশ, এরপরে আমরা দেখব কোনো সংখ্যাকে 8 দিয়ে ভাগ করার নিয়ম। তো চলো বন্ধুরা দেখে নিই 8 দিয়ে ভাগ করার নিয়মটি। তো উদাহরণস্বরূপ আমরা এখানে কয়েকটি সংখ্যা আমরা লিখছি। ধরো বন্ধুরা লিখলাম যে 9888, বা ধরো বন্ধুরা লিখলাম যে 1056, বা ধরো বন্ধুরা লিখলাম যে 7 4 3 2 4। তো বিষয়টি হলো আমাকে দেখতে হবে যে কোনো একটি সংখ্যা 8 দিয়ে ভাগ যাবে কি যাবে না। তার জন্য আমাকে জানতে হবে যে শেষ তিনটে সংখ্যা, শেষ তিনটে ডিজিট
অর্থাৎ এই 3টে ডিজিটকে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে বুঝবো পুরো সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 888কে অবশ্যই করে 8 দিয়ে ভাগ যায়, তার মানে কি বুঝতে হবে যে পুরো সংখ্যাটিকে 8 দিয়ে ভাগ যাবে। একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শেষ 3টি ডিজিটকে যদি আমরা নিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত 56, 56কে 7 8 56, তাহলে অবশ্যই করে কত দিয়ে ভাগ যায় 8 দিয়ে ভাগ করা যায়। তার মানে বুঝতে হবে আমাকে যে মূল যে সংখ্যাটা সেটাও কি হবে 8 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 8 দিয়ে ভাগ করা যাবে। এখানে যদি আমি শেষ 3টে ডিজিটকে নিই তাহলে দেখতে পাচ্ছি 324, 324কে যদি 8 দিয়ে ভাগ করা যায় তাহলে এই যে মূল যে সংখ্যাটা সেটিকেও 8 দিয়ে ভাগ করা যাবে। 324 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো না, তাই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 8 দিয়ে ভাগ করার নিয়ম হলো শেষ 3টে ডিজিটকে যদি আমরা সংখ্যাটির শেষের দিক থেকে 3টে ডিজিটকে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে মূল সংখ্যাটিও কি হবে 8 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, বেশ, এটি ছিল 8 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এরপর আমরা দেখব কোনো একটি সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি খানিকটা 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়মের মতন। অর্থাৎ ধরো আমি একটি সংখ্যা লিখছি 1 1 4 3, আরও একটি ধরো সংখ্যা লিখছি যে 2 4 6 7। ঠিক আছে, ধরো এই সংখ্যাগুলির অঙ্কগুলিকে ওই 3 দিয়ে ভাগ যাওয়ার মতনই অঙ্কগুলিকে আমি যোগ করব। অঙ্কগুলিকে যোগ করার পর যে সংখ্যাটি আমি পাবো সেটিকে যদি 9 দিয়ে ভাগ করতে পারি তাহলে মূল সংখ্যাটিকেও কি করব 9 দিয়ে ভাগ করতে পারবো। 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 3 9। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কগুলির যোগফল কত হলো 9। 9 তো 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে মূল সংখ্যাটি আমি এখানে লিখেছি মূল সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ করা যাবে বন্ধুরা 9 দিয়ে ভাগ করা যাবে। একই রকমভাবে এটিকে দেখি তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 7, 2 আর 4 6, 6 আর 6 12, 12 আর 7 কত হচ্ছে 12 আর 7 বন্ধুরা হচ্ছে 19। তাহলে 19কে কি হয় না যে 9 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমাকে বুঝতে হবে যে যে সংখ্যাটি আমি লিখেছি মূল সংখ্যাটি তাহলে সেটিকেও কি হবে না 9 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে রেজাল্ট যেটাকে পাচ্ছি সেটাকে অবশ্যই কি হতে হবে 9 দিয়ে ভাগ যেতে হবে। যদি না যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা আমি এখানে লিখেছি সেই সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে 9 দিয়ে ভাগ করার নিয়মটি হলো অঙ্কগুলিকে আমি যোগ করব, যোগ করার পর যদি আমি দেখি যে যে সংখ্যাটি পেলাম সেটিকে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিকেও 9 দিয়ে ভাগ যাবে। যদি 9 দিয়ে ভাগ করা না যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিকে 9 দিয়ে ভাগ যাবে না। বেশ, এরপর আমরা দেখব যে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম। এটা আমরা প্রত্যেকেই জানি যে 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কি না, কোনো একটি সংখ্যা ধরো লিখছি 1 0 5 0 5, ধরো আরও লিখলাম 2 0 7 7 0, বা ধরো লিখলাম 9 7 7 2 0। আমাকে দেখতে হবে যে সংখ্যাটির ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্কটি যদি 0 হয় তাহলে মূল যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটি কত বন্ধুরা 5, তাহলে 0 নয়, তাহলে এই সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে না। এখানে বাকি দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটি কত 0, তাহলে এককের অঙ্কটি যদি 0 হয় তাহলে অবশ্যই করে কী হবে বন্ধুরা সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দ্বিতীয় দুটি ক্ষেত্রে সংখ্যাটিকে অবশ্যই করে কত দিয়ে ভাগ করা যাবে না 10 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা দেখব যে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম। ঠিক আছে, এর মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।